আসসালামু আলাইকুম। আমরা যখন কোনো একটা জিনিস করব চিন্তা করি বা হতে চাই, এই হতে চাওয়ার প্রসেসটা কিভাবে ঘটে? এটা ঘটে হচ্ছে আপনি যখন কারোর সাথে মেলামেশা করবেন, জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, বিভিন্ন জায়গায় যাবেন, আরও বেশি বেশি মানুষের সাথে মেশবেন, আপনার মধ্যে স্বপ্ন তৈরি হবে। তো স্বপ্ন তৈরি হলে তারপরের কাজটা হচ্ছে স্বপ্নটাকে লিখে ফেলা এবং তার পাশে তারিখ লিখে ফেলা, সময় লিখে ফেলা, যে আমি এটা কবে গোলে পরিণত করব। এখন এটাকে বলে অ্যাকশন। এখন এই যে স্বপ্নকে আপনি গোলে পরিণত করবেন, এইখানে যে দ্বিধাটা কাজ করে সেটা হচ্ছে আমি কি পারবো। এই আমি কি পারবো এই চিন্তাটা যদি একবার আপনার এখানে স্টোর হয়ে যায়, তাহলে আপনারা এগোতে পারবেন না। আপনাকে শুরুতেই বলতে হবে আমি পারবো এবং আমি অবশ্যই পারবো, এবং এটা আমি করার জন্য যা যা দরকার আমি সব করতে রাজি আছি। যত রকমের দক্ষতা দরকার, যত রকমের নেটওয়ার্ক দরকার, যাদের সাথে মেলামেশা করা দরকার, যেই সার্কেল তৈরি করা দরকার, সব আমি করব। সো এই অ্যাটিটিউডটা খুব গুরুত্বপূর্ণ। অনেক কিছুই লাইফে আমরা করতে পারি না। আমার কাছে যেটা মনে হয় যে আমাদের 5টা জিনিসের ফোকাস না থাকার কারণে। 1 নাম্বার হচ্ছে ভ্যালু অ্যাডিশন। আমরা যা করতে চাই সেটা আসলে আপনি ভ্যালু অ্যাড করছেন কিনা, না গতানুগতিক বা কপি করে করছেন, সেটার কারণে। 2 নাম্বার হচ্ছে ইউনিকনেস, মানে আপনি যেটা করছেন সেটার মধ্যে সেটা একেবারে নতুন ইনোভেশন হইতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। মানে আপনার নিজস্ব একটা কিছু থাকবে কিনা। আমি এটা একদম প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে একটু পরে বুঝিয়ে দেব। তারপরে যেটা হচ্ছে ইম্প্যাক্ট তৈরি করা, মানে আপনার কাজটা থেকে আসলে কোনো ইম্প্যাক্ট তৈরি হয়েছে কিনা, আসলে এটা বিজনেস ভাইবল হলো কিনা, বা আসলে এটা মানুষের জন্য উপকারী হলো কিনা, বা কোনো সুবিধা তৈরি করলো কিনা। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে মানে লেগে থাকা, কনসিস্টেন্স। আমরা এটা আজকে ওটা কালকে এই করবো নে, এই নানান রকমের ডালিমার মধ্যে থাকি, যার কারণে আমাদের গোলে পরিণত করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ আমরা কনসিস্টেন্ট না, মানে ধারাবাহিকভাবে একটা কাজ করে যাওয়া যেটা। আর ফাইনালি যেটা এই সব কিছুর সঙ্গে জড়িত সেটা হচ্ছে দক্ষতা। আপনার যেখানে যেখানে আপনার আটকে যাবেন, যেখানে যেখানে আপনার হচ্ছে না, সেখানে আপনি একটু শেখার চেষ্টা করেন যে আমি কি তাহলে এটা বোধহয় একটু কম জানি। এই কম জানি অ্যাটিটিউডটা আপনাকে কিন্তু তৃষ্ণান্ত করবে শেখার জন্য, জানার জন্য। আমি যখন এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আজ থেকে আসলে এটা আমার স্বপ্ন শুরু হয়েছিল 2015 সালে, তাহলে বলতে পারেন যে প্রায় 11 বছর আগে। কিন্তু সেটাকে একটা মানে পর্যায়ে আনতে বা একটা অ্যাকশানে পরিণত করতে আমার কিন্তু 2 বছর লেগেছে হিসাব করলে। কারণ আপনারা যদি আমার 2015 সালের ভিডিওগুলো দেখেন, আমি প্রথম প্রোগ্রাম করেছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, আমার এখনও মনে আছে, যেটা পরবর্তীতে বৈশাখী টেলিভিশনে দেখানো হয়। ওইটাই ছিল আমার আসলে শুরু। হ্যাঁ, ওখানে আমি বেশ কয়েকটা পর্ব করি। তারপরে আমি নানান সময় এটা নিয়ে পরিকল্পনা করি, ভাবি যে এটা কীভাবে একটা প্রায়োগিক রূপ দেওয়া যায়, যাতে করে আমি কিছু মানুষের উপকার করতে পারি। এত মানুষের উপকার করতে পারবো বা এত মানুষের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারবো, ভ্যালু এডিশন দিতে পারবো, আমি ভাবি নাই। কারণ ভ্যালু অ্যাড যদি আমি করতে না পারতাম, আজকে 8.5 বছর ধরে এটাকে আমি কন্টিনিউ করতে পারতাম না। তো আমি যখন এটা শুরু করার পরিকল্পনা করি, তখন আমাকে অনেকে ডিসকারেজ করেছে যে এটা হবে না বাংলাদেশে। আমি চিন্তা করেছিলাম এটা ফ্রিতে করবো, বাংলাদেশে ফ্রিতে কেউ কিছু খাবে না, আর তুমি কয়দিন পরে দেখবা যে তোমার আর ধৈর্য থাকবে না, 5 দিন 10 দিন 1 মাস করার পরে ধৈর্য থাকবে না। সো এই কথাগুলো আমাকে খুব গভীরভাবে ভাবিয়েছে, যার কারণে আমি মানে যখন ইউনিকনেসে, যে একটু আগে ইউনিকনেসের কথা বললাম, তখন আমি 2টা ইউনিকনেস অ্যাড করার চেষ্টা করলাম। একটা হচ্ছে আমি প্রতিদিন শেখাবো, এভরি সিঙ্গেল ডে, মানে একটা ব্যাচ 90 দিন, টানা 90 দিন, এবং তারপরের ব্যাচ 91তম দিনে শুরু হবে। এইভাবে করে আমি কিন্তু টানা বেশ কয়েকটা ব্যাচ করে যাওয়ার পর আমার মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়। এবং তখন যেটা হয়েছে, পরবর্তী ব্যাচগুলোতে আমার এটার প্রতি আরও ভালোবাসা তৈরি হয়েছে আপনাদের পরিবর্তন দেখে, আপনাদের এগিয়ে যাওয়া দেখে, এবং আপনাদের এটা রিসিভ করার অ্যাটিটিউড দেখে, যে তার মানে এটা কাজে লাগছে, এটা দিয়ে মানুষের জীবন পরিবর্তন হচ্ছে,
কেউ বেকার থেকে বেরিয়ে আসছে, গৃহিণীরা ঘরে বসে কাজ করছে, চাকরিজীবীরা পার্ট টাইম কাজ করছে, স্টুডেন্টরা পার্ট টাইম কাজ করছে, প্রবাসী যারা থাকে তারা বিদেশে বসে ব্যবসার স্বপ্ন দেখছে। সো পুরো একটা মানে কম্বিনেশন যখন তৈরি হয়ে গেছে, তখন আমি আর এখান থেকে বেরোতে পারি নাই। অনেকবার আমি চিন্তা করেছিলাম ছেড়ে দিব, হলো তো অনেক কিছু করলাম, আমার ব্যক্তিগত সময় থেকে, আমার অনেক সময় পারিবারিক সময় থেকে অনেক সময় আমাকে দিতে হয়েছে, আমার অফিসিয়াল টাইম থেকে দিতে হয়েছে, কারণ এই যে আমি অফিসে বসে ভিডিও করছি আপনাদের জন্য, এরকম 1700 ভিডিও আমি বানিয়েছি গত 8.5 বছরে। তো সো রিসার্চ করতে হয়েছে, 5টা বই লিখেছি, সো অনেক সময় দিয়েছে। আমি যে টাইমগুলোতে বই লিখেছি এবং আপনাদের জন্য যে কন্টেন্টগুলো আমি তৈরি করেছি, 270টা কন্টেন্ট এবং আরও 270টা ভিডিও, এগুলো তৈরি করতে গিয়ে বা এগুলো লিখতে গিয়ে আমাকে রাতের পর রাত জাগতে হয়েছে। কিন্তু আমি জানতাম এখান থেকে আমার 1 টাকাও রেভিনিউ আসবে না, কিন্তু আমার যে একটা শান্তি যে আমি বাংলাদেশের তরুণ তরুণীদের জন্য কিছু একটা করতে পারছি, দেশের জন্য, বাংলাদেশের জন্য একটা ভূমিকা রাখতে পারছি একেবারে ব্যক্তিগত উদ্যোগ থেকে, এটাও আমার জন্য একটা বড় তৃপ্তির বিষয় ছিল, শান্তির বিষয় ছিল। সো আমি আসলে একটা বার্তা দিতে চেয়েছিলাম, যেটা হচ্ছে যে রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায়। যারা রাজনীতি করেন তাদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে, তারা তাদেরটা করুন, আমার কোনো অসুবিধা নেই, হ্যাপি। বাট আমি যেহেতু সেখানে যাওয়ার সুযোগ হয়নি, আমি একটা বড় সময় ক্যারিয়ার নিয়ে প্রচণ্ড ফোকাস ছিলাম, তারপরে মনে হলো যে আমি দেশের জন্য কাজ করি। সো আমি আমার ডোমেইনে আমার মতো করে আমি যেটা জানি সেটা সেইভাবে কাজ করছি, এবং এই প্রশিক্ষণের ফলে বাংলাদেশে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে 1.5 লাখ এসএমই উদ্যোক্তার মাধ্যমে। সো এটা তো একটা বিরাট ইম্প্যাক্ট। এই জন্য আমার মতো একজন ক্ষুদ্র মানুষকে দিয়ে এরকম একটা, তারপরে এই যে প্রায় 37 লাখ মানুষকে গত 8 বছর 7 মাসে আমি বিনামূল্যে প্রশিক্ষণ দিলাম, তাদের জীবন বদলে গেছে, তাদের লিডারশিপ কোয়ালিটি বেড়েছে, তারা পজিটিভ হয়েছে, মানবিক হয়েছে, তাদের সেলস মার্কেটিংয়ে দক্ষতা বেড়েছে, তাদের রাগ নিয়ন্ত্রণ হয়েছে, তারা বেসিক অ্যাকাউন্টিং শিখেছে, আইসিটি শিখেছে, ইংরেজি শিখেছে। সো অনেক কিছু আমরা এখানে তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি, এবং ডেফিনেটলি এন্টারপ্রেনারশিপ জার্নি যেটা, সেটাও তারা শিখেছে। সো তাদের সাহস তৈরি হয়েছে। এই কাজটা আমি খুব ডেলিভারেটলি, এবং তারা কথা বলতে পারতো না, এখন তারা কত সুন্দর করে কথা বলে, এবং 1 2 নয়, 1000 মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলে। এই সাহসটা আমি তাদের তৈরি করেছি, কারণ আমি সবসময় বলি, আপনি যদি শুধু ভালো করে কথা বলতে পারেন, আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। সো আমার এই টোটাল জার্নিটার মধ্যে, গল্পটার মধ্যে আপনি যদি দেখেন, এখানে ভ্যালু এডিশন আছে, ইউনিকনেস আছে, ইম্প্যাক্ট আছে, কনসিস্টেন্সি আছে, তাই না? এবং দক্ষতার যে ব্যাপারটা বললাম, সেটা তো ডেফিনেটলি আমি যদি আমি কমিউনিকেট করতে পেরেছি আমার স্কিলসগুলোকে, কারণ আমি যে স্কিলসগুলো জানতাম সেগুলো আমি যখন আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারাই বলেছেন যে স্যার এটা কি আপনি আমার জন্য লিখেছেন বা আমার জন্য বলেছেন, তার মানে আমি কানেক্ট করতে পেরেছি। সো কোনো একটা কাজে আসলে সফল হতে হলে সেই কাজটা প্রতিদিন করতে হয়। এটা নিজের বলার মতো একটা গল্পের, গত 3100 দিনেরও বেশি যে টানা অনলাইনে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি, যেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড, সেটার সবচেয়ে বড় উদাহরণ। সো আমি আমাদের তরুণ তরুণীদের মধ্যে একটা ভাবনা তৈরি করতে চাই যে আপনিও চাইলে 1 2 জন মানুষের জীবনে কন্ট্রিবিউট করতে পারেন, 10 জন মানুষের জীবনে কন্ট্রিবিউট করতে পারেন, আপনার কাজ দিয়ে, আপনার পরামর্শ দিয়ে, আপনার ভালো মানুষই দিয়ে, পজিটিভিটি দিয়ে, মানবিকতা দিয়ে। কারণ আমরা একা বড় হইতে চাই না, আমরা সবাইকে নিয়ে বড় হতে চাই। ধন্যবাদ।